বর্তমান সময়ে ভারতের অর্থনীতির বাস্তব চিত্র। মোট জিডিপি 4 ট্রিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় 333 লাখ কোটি টাকা। জনসংখ্যা 140 কোটি। প্রতি ব্যক্তির গড় আয় বা পার ক্যাপিটা ইনকাম 2,800 মার্কিন ডলার, অর্থাৎ প্রায় 2,33,000 টাকা। কিন্তু এই গড় আয় সম্পূর্ণভাবে ভুল ধারণা দেয়। ভারতের সম্পদের বাস্তব বণ্টন একটু দেখে নেওয়া যাক। শুধু আম্বানি ও আদানির সম্পদ 200 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় 16,60,000 কোটি টাকা। সর্বোচ্চ 10 ধনীর সম্পদ 420 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় 34,86,000 কোটি টাকা। শীর্ষ 200 জনের সম্মিলিত সম্পদ 1 ট্রিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় 83 লক্ষ কোটি টাকা। শীর্ষ 1% মানুষের হাতে 1.6 ট্রিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় 1,32,80,000 কোটি টাকা। শীর্ষ 5% মানুষের হাতে 2.5 ট্রিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় 2,07,50,000 কোটি টাকা। ভারতের সম্পদের বাস্তব বণ্টন। এখন যদি এই ধনীদের বাদ দেওয়া হয়, সংখ্যাটা বড় লাগছে। আসুন একটু মাসের হিসেবে দেখি। শুধু আম্বানি ও আদানিকে বাদ দিলে গড় আয় বার্ষিক 2,700 মার্কিন ডলার, অর্থাৎ 2,25,000 টাকা। মাসিক আয় 18,750 টাকা। শীর্ষ 10% ধনীকে বাদ দিলে গড় আয় বার্ষিক 2,500 মার্কিন ডলার, অর্থাৎ 2,08,000 টাকা এবং মাসিক আয় 17,300 টাকা। শীর্ষ 200 জন বাদ দিলে গড় আয় বার্ষিক 2,150 মার্কিন ডলার, অর্থাৎ 1,79,000 টাকা। মাসিক আয় 14,900 টাকা। শীর্ষ 1% বাদ দিলে গড় আয় বার্ষিক 1,730 মার্কিন ডলার, অর্থাৎ 1,44,000 টাকা। মাসিক আয় 12,000 টাকা। শীর্ষ 5% বাদ দিলে গড় আয় বার্ষিক 1,130 মার্কিন ডলার, অর্থাৎ 94,000 টাকা এবং মাসিক আয় 7,830 টাকা। শেষ পরিমাণ অর্থাৎ 94,000 প্রতি ব্যক্তির বার্ষিক আয় মাসিক 7,830 টাকা। বেশিরভাগ সাব সাহারান আফ্রিকার দেশগুলোর চেয়েও কম। সাব সাহারান আফ্রিকা বলতে মূলত সাহারা মরুভূমির দক্ষিণে অবস্থিত আফ্রিকার দেশগুলোকে বোঝানো হয়। এই অঞ্চলের অনেক দেশের প্রতি মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম ভারতের থেকে কম হলেও কিছু দেশের আয় ভারতের ধনীর সম্পদ বাদ দিয়ে গড় আয়ের তুলনায় বেশি। সাব সাহারান আফ্রিকা হল পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর এলাকা, আর ভারতের 95% মানুষের আয় এতটাই কম যে তারা আসলে এই বিশ্বের সবচেয়ে গরিব মানুষের মতোই জীবনযাপন করে। আসলে ভারতের গড় আয়ের পিছনে অসম বণ্টনের কাহিনী লুকিয়ে আছে, যা সরকার দেখাতে চায় না দেশের জনগণকে।